এই ছোট্ট ভিডিও থেকে তুমি জানতে পারবে তোমার মাইন্ডসেটটা ফিক্সড না গ্রোথ। তুমি ভয়, লোভ, ওভার থিঙ্কিং আর ইমোশনাল রিলেশন এই চারটে জিনিসকে তুমি ম্যানেজ করতে চাও ভালো করে, খুব ভালো কথা। আমি তোমার কাছে প্রথমেই বলেছিলাম একটা বছর টাইম তুমি নিজেকে দাও, এবং যে তোমাকে এখানে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো তুমি কমপ্লিট করো, তুমি চারটে জিনিসকে খুব ভালো করে ম্যানেজ করতে পারবে। তো আজকে প্রথমে আমি বলি যে ব্যাপারে কথা বলবো ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। প্রথমে ফিক্সড মাইন্ডসেটের ব্যাপারে কথা বলি। ফিক্সড মাইন্ডসেট কাদের? তাদের ফিক্সড মাইন্ডসেট যারা ভাবে যে এটা আমার জন্য নয়, ছোটোবেলা থেকে আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমি নিজের ট্যালেন্ট বাড়াতে পারবো না, আমি নিজের ইন্টেলিজেন্সি বাড়াতে পারবো না, আমার এইটুকুই ট্যালেন্ট, আমার এবিলিটি হচ্ছে এইটুকু, এর বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তাদের হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। তারা নিজেকে অনেক ছোটো ভাবে, তারা প্রচুর মানে কী বলো বলো তো আন্ডার এস্টিমেট করে। তারা হচ্ছে ফিক্সড মাইন্ডসেটার। আমাদেরকে ট্রেডিংয়ে প্রফিট হওয়ার জন্য গ্রোথ মাইন্ডসেটের হতে হবে। সো তোমার যদি এই রকম জিনিসগুলো থাকে, তুমি যদি নিজেকে সবসময় আন্ডার এস্টিমেট করো, তুমি যদি নিজেকে সবসময় বলতে থাকো যে না এটা আমার দ্বারা হবে না, এটা আমি করতে পারবো না, এটা আমার জন্য নয়, লাইক ব্লা ব্লা ব্লা, তাহলে হচ্ছে তুমি ফিক্সড মাইন্ডসেটের লোক। এবং এক্ষুনি তোমাকে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট করতে হবে। কীভাবে শিফট করতে হবে তার আমি স্টেপ তোমাকে বলে দেবো, এবং তুমি সেটা করতে থাকো। অবশ্যই তুমি ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে ট্রান্সফার হয়ে যাবে। আর অলরেডি যারা যারা গ্রোথ মাইন্ডসেট রয়েছে, মানে যাদের মাইন্ডসেট গ্রোথ রয়েছে, তাদের জন্য তো খুবই ভালো। তাদেরকে আরও আমি কটা স্টেপ বলে দেবো, তারা সেই জিনিসগুলো করবে এবং তারা খুব ভালো করে তাদের মাইন্ডসেটটাকে আরও গ্রো করতে পারবে। তো চলে আসি গ্রোথ মাইন্ডসেটটা কী রয়েছে। গ্রোথ মাইন্ডসেট বলেছে যে তারা সবসময় নিজেকে ইমপ্রুভ করতে থাকে, সবসময় অল দ্য টাইম দে আর থিঙ্কিং টু ইমপ্রুভ দেমসেলফ। তারা তাদের ট্যালেন্টকে তারা নো ম্যাটার, মানে তারা যদি ছোটো যদি ট্যালেন্ট নাও থাকে, লাইক ইফ আই এম টকিং অ্যাবাউট মাই সেলফ, প্রথমে না তো আমি ঠিকঠাকভাবে বাংলাতে কথা বলতে পারতাম। লাইক স্কুলের মধ্যে একটা বেঞ্চের মধ্যে বসে চুপচাপ নিজের মধ্যে থাকতাম। কেউ যদি আমার কোনো কোশ্চেন জিজ্ঞেস করতো, আমি তাহলে বলতাম। আমার কোনো বন্ধু, স্কুলের বন্ধু, কেউ যদি ভিডিওগুলো দেখতে পাস তাহলে কমেন্টে জানাস যে স্কুলে আমি কেমন ছিলাম, কারোর সাথে কতটা কথা বলতাম। অত বেশি আমি কথা বলতাম না, টোটাল ইন্ট্রোভার্টেড আমি ছিলাম, না তো কারোর সাথে মিশতাম, না তো কোনো কিছু করতাম। ঠিকঠাক আমি বাংলাতেও কথা বলতে পারতাম না। বাট রাইট নাও আই ক্যান স্পিক ইন 3 ল্যাঙ্গুয়েজেস। আমি হিন্দিতেও ঠিকঠাকভাবে কথা বলতে পারি, বাংলাতেও কথা বলতে পারি, ইংলিশেও কথা বলতে পারি, রাইট? সো আমি নিজেকে ইমপ্রুভ করেছি। ইনফ্যাক্ট মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমি যদি আমার স্কুল ফ্রেন্ডের কথা বলি, বেশিরভাগ আমি বন্ধু দেখাতে পারবো, বেশিরভাগ মোর দ্যান 95% আমার বন্ধু, স্কুল ফ্রেন্ড, তারা এই 3টে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। বাট আমি আমার ছোটোবেলার জিনিসটাকে আমি নিজেকে কখনো আমি আন্ডারস্টিমেট করিনি যে আমার দ্বারা সম্ভব নয়। আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করেছি। যখন আমার মতো একটা ছেলে যে সিম্পল এত গ্রামের মধ্যে থেকে যে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারে, তাহলে তুমিও পারবে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে। আর তোমার মধ্যে তো অনেক অনেক সুযোগ রয়েছে, অনেক সুবিধা রয়েছে, তো তুমি ইজিলি করতে পারবে জিনিসগুলোকে। ওকে, তো এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস। যখন হোয়েন দে ফেস আর চ্যালেঞ্জেস, যখন যাদের গ্রোথ মাইন্ডসেট রয়েছে, যখন তারা চ্যালেঞ্জের ফেস করবে, অর ফেলিয়ার অর সেটব্যাক, যখন তারা ফেলিয়ার ফিল করবে, যারা সেটব্যাক মানে তারা অনেক দুঃখ প্রকাশ করছে, মানে কোনো কিছু লস হয়ে গেছে, অনেক কিছু, তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে, দে সি এন অপরচুনিটি। তারা সবসময় একটা অপরচুনিটি খোঁজার চেষ্টা করে। কি অপরচুনিটি? টু লার্ন অ্যান্ড গ্রো, শিখতে এবং নিজেকে গ্রোথ করতে। যদি আমি আমার ফার্স্টের কথা বলি, ক্রিপ্টোকারেন্সি আমি শুরু করেছিলাম 2017-2018। ইয়েস মাই ফ্রেন্ডস, 2018 সালে আমি ট্রেড করছিলাম ক্রিপ্টোকারেন্সিতে। আমি তোমাদেরকে দেখাবো কোথায় কীভাবে ট্রেডগুলো করছিলাম। আমি পাস্টার আমার লাইফের এক্সপিরিয়েন্সের ব্যাপার, ট্রেডিংয়ের জার্নি তোমাকে আমি ইন ডিটেলে পরে কথা বলবো, এখন সেটা আমি বাদ দিচ্ছি। আমি চলে আসছি এখানে। তারপর যে আমার প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো থেকে আমি অপরচুনিটি খুঁজলাম, অপরচুনিটি খোঁজার পর নিজেকে গ্রোথ করার চেষ্টা করলাম, এবং এখন তোমাদের সামনে আছি। এই আমার পিএনএল স্টেটমেন্ট সমস্ত কিছু আমি তোমার সামনে আনবো একটা সময়। কত দিন ধরে কিভাবে, কোথায় কিভাবে আমি কাজ করেছি, কিভাবে মানে উপরে গেছি, নিচে এসেছি, উপরে গেছি, আমার পুরো লাইফের জার্নি, ট্রেডিংয়ের জার্নি তোমার সাথে শেয়ার করব। বাট বিফোর দ্যাট এই জিনিসগুলো শিখে নাও, এই জিনিসগুলো শিখে নাও। আমি আসবো তোমার সাথে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে আমি শেয়ার করবো। সো না, দ্য কোশ্চেন ইজ দ্যাট হাউ ক্যান ইউ গেইন গ্রোথ মাইন্ডসেট। না, কোশ্চেন হচ্ছে যে তুমি কীভাবে তোমার গ্রোথ মাইন্ডসেটটাকে পাবে। পয়েন্ট নাম্বার 1, দেখো এটা আমার কথা নয় কিন্তু, কে বলেছিল? স্ট্যানফোর্ডের ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট বলেছিল যে এমব্রেস দ্য পাওয়ার অফ ফিয়েট। মানে এখন
যদি আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ এ কার রাইট নাও, আমি এখন জানি না কীভাবে গাড়ি চালাতে হয়, বাট এটাকে আমি কীভাবে বলবো? দেখো এখানে আমি কীভাবে বলতে হবে, ইনস্টেড অফ সেইং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট নো হাউ টু রাইড বলছে সে আই ডোন্ট নো হাউ টু রাইড আ কার ইয়েট, মানে আমি এখনও বুঝতে পারছি না, ইয়েট মানে এখনও অবধি, আমি এখনও অবধি জানি না কীভাবে গাড়ি চালাতে হয়, বাট অবশ্যই আমি সেটা শিখতে পারি, রাইট? অবশ্যই আমি সেটা জানতে পারি, আই এম উইলিং টু লার্ন, আমি ইচ্ছা প্রকাশ করি শিখতে, বুঝতে পারো? মানে আমি গাড়ি চালাতে এখনও অবধি জানি না, বাট হতে পারে এর পরের মাসে গিয়ে আমি তোমার ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন নিলাম, সেখান থেকে আমি তোমার গাড়ি চালাতে শিখলাম, রাইট? তো এই মাইন্ডসেটটা তোমাকে রাখতে হবে, মানে এই জিনিসটা ইয়েরটা তোমাকে অ্যাড করে দিতে হবে, যে কোনো জিনিস যেটা তুমি জানো না ইয়ের আমি এখনও অবধি জানি না, সেটা তোমাকে অ্যাড করে দিতে হবে। 2 নম্বর কী হচ্ছে, ফোকাস অন দ্য প্রসেসেস ফোকাস করতে হবে। পিপল উইথ দ্য গ্রোথ মাইন্ডসেট আর ফোকাসড অন দ্য প্রসেস অফ লার্নিং অ্যান্ড ইম্প্রুভিং, নট জাস্ট দ্য এন্ড রেজাল্ট। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, ফোকাস ছাড়া না কোনো কিছুই হবে না। একটা বাংলাতে কথা আছে কি জানো, ঢের মাছলিতে বগলা কানা, এটা তোমার আমার যে ভিডিও এডিটার সে বলেছিল আমাকে, ঢের মাছলিতে বগলা কানা, মানে যখন তোমার কাছে অনেকগুলো অপশান আছে না, তখন তোমার মানে কী বলো, ফোকাসটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না। ফুললি ফোকাস করো একটা জায়গাতে, প্রাইমারি ফোকাস তোমার সেটা থাকবে, তারপরে সেকেন্ডারি ফোকাস তুমি আদার্স কোনো জায়গাতে করতে পারো, বাট তোমার মেন ফোকাস প্রাইমারি ফোকাস কিন্তু সেই জায়গাতে থাকবে। সো কী করতে হবে, ফোকাসড অন আ পার্টিকুলার থিং, ফোকাস তোমাকে ইনক্রিজ করতে হবে, ফোকাস তোমাকে বাড়াতেই হবে। ফোকাস বাড়ানোগুলো অনেক স্টেপ রয়েছে, তুমি মেডিটেশন করতে পারো, অনেক কিছু রয়েছে ফোকাসের ব্যাপারে, আমি তোমাকে এখন আর নলেজ দিতে যাচ্ছি না, তুমি নিজে রিসার্চ করো কী করে নিজের ফোকাস ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা তুমি দেখো, বাট তোমাকে ফোকাস বাড়াতেই হবে। কোন জিনিসে ফোকাস করবে সেটা কোথা থেকে আসবে, এর আগের ভিডিওতে বলেছিলাম ওয়াই, সেখান থেকে হাউ, এই যে হাউটা তুমি লিখলে হাউটাতে তুমি ফোকাস করো এবার, রাইট? দেখো একটা ভিডিওর সাথে একটা ভিডিও কিন্তু ইন্টারলিঙ্ক রয়েছে, রাইট? তো তুমি যদি একটা কিন্তু স্কিপ করতে থাকো, যদি স্কিপ করে যদি দেখতে থাকো, সেক্ষেত্রে কিন্তু অতটা ইম্প্রুভমেন্ট তুমি করতে পারবে না, যতটা ইম্প্রুভমেন্ট তুমি যদি সমস্ত কিছু একধার থেকে দেখো, যতটা ইম্প্রুভমেন্ট তুমি করতে পারবে কিংবা করতে পারতে। তো যদি তুমি আগের ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে আগের ভিডিওগুলো দেখো, কোনো অসুবিধা নেই। তুমি এই ভিডিও যখন প্রথম দেখছো বলে এই ভিডিওতে কমপ্লিট করার পরে যাও ফার্স্ট ভিডিওতে যাও, তারপরে আবার তুমি সেকেন্ড থার্ড ফোর্থ ভিডিওতে তুমি যেতে পারো, বাট স্লোলি তুমি পুরো সিরিজটা কমপ্লিট করো। তোমার প্রচুর এফেক্ট দেবে, তোমাকে প্রচুর হেল্প করে ভিডিওগুলো। তোমার হতে পারে যে এই যে ফালতু একটা জ্ঞান শুনছি, আমি তো এই জিনিসগুলো জানলেও আমি তোমাকে রিকোয়েস্ট করো ভিডিওগুলো দেখার জন্য, তোমাকে হিউজ পরিমাণে হেল্প করে। তুমি বুঝতে পারছো না যে কথাগুলো বলছি, প্রতিটা কথা কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, এবং তার কিছু না কিছু এফেক্ট তোমার বডিতে, তোমার বিহেভিয়ারে সেই জিনিসগুলো আসবে। নেক্সট কী হচ্ছে, পয়েন্ট নাম্বার 3, বিলিভ দ্যাট এফোর্ট অ্যান্ড প্র্যাকটিস ক্যান মেক আ ডিফারেন্স। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্র্যাকটিস। লাস্ট 6 মাসের চার্ট করো, একটা স্ট্র্যাটেজি তুমি লেখো, একটা স্ট্র্যাটেজি তুমি বানাও, একটা স্ট্র্যাটেজি তুমি তৈরি করার পর ব্যাক টেস্ট করো, লাস্ট 6 মাসে যতগুলো স্টক ছিল সমস্ত স্টকগুলো বার করে একধার থেকে চেক করো, তোমার সেটা কভার তৈরি হয়েছে, কভার তোমাকে সেটা স্টপ লস দিয়েছে, কভার সেটা তোমাকে টার্গেট দিয়েছে, যদি টার্গেট হয় তাহলে কত ইটিআর দিয়েছে, 1 ইটিআর, 2 ইটিআর, 3 ইটিআর, কত টার্গেট তোমাকে দিয়েছে সেটা তুমি বার করে তুমি দেখো। এবার বেরিয়ে গেল লাস্ট 6 মাসের পরে, এবার দেখো চার্টে কোন টাইমটাতে ট্রেন্ডিং মোমেন্ট ছিল। যদি আমি নিফটি ফিফটির কথা বলি, আমি যদি বিটিসির কথা বলি, বিটিসি কখন ট্রেন্ডিং ছিল, তখন তোমার স্ট্র্যাটেজি কীরকম পারফরমেন্স দিচ্ছিল। যখন তোমার বিটিসি সাইড হয়েছিল কিংবা নিফটি ফিফটি সাইড হয়েছিল, তখন তোমার স্ট্র্যাটেজি কেমন পারফরমেন্স দিচ্ছিল। যখন বিটিসি তোমার ডাউন ট্রেন্ড ছিল, ইথেরিয়াম যখন ডাউন ট্রেন্ডে ছিল, নিফটি ফিফটি যখন ডাউন ট্রেন্ডে ছিল, তখন তোমার স্ট্র্যাটেজি কেমন কাজ করছিল, কোন স্টকে কেমন কাজ করছিল, কোন ক্রিপ্টোকারেন্সিতে কেমন কাজ করছিল, সেই জিনিসগুলো তুমি দেখো। হার্ডওয়ার্কের কোনো কথা হবে না, হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে, পরিশ্রম তোমাকে করতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। প্র্যাকটিস, চার্ট করার মানে দেখার আগে মিনস অ্যাকচুয়াল মানিতে আসার আগে, 2027-এর আগে প্লিজ ডোন্ট ট্রেড উইথ অ্যাকচুয়াল মানি। 2026টা ডেমো ট্রেড করো, এবং যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো তুমি ফলো করো। তোমাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এক্সেপ্ট ইয়োরসেলফ। শুধুমাত্র তুমি ছাড়া তোমাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার তরফ থেকে যতটা হেল্প হয় আমি তোমাকে করার চেষ্টা করছি। নাও ইউর রেসপন্সিবিলিটি টু ফলো দ্য ইনস্ট্রাকশন হুইচ আই উইল গিভ।
ওকে, তো পিপল উইথ আ গ্রোথ মাইন্ডসেট বিলিভ দ্যাট, এটা তো বললাম। নেক্সট হচ্ছে প্র্যাকটিস রিপিটেশন আর দ্য কি, এটা হয়ে গেলো। নেক্সট হচ্ছে লার্ন ফ্রম দ্য ফিডব্যাক অ্যান্ড ক্রিটিসিজম। ফিডব্যাক, ধরো তোমার কেউ, মানে তুমি যে ফিল্ডে কাজ করছো, তুমি ট্রেডিং করবে, তো ট্রেডিং করছো, তোমার একটা বন্ধু তোমার থেকে একটু বেশি নলেজেবল রয়েছে, সে হয়তো তোমাকে বলতে পারে যে ভাই এটা এই না করে এই কর। আমাকে আমার একটা বন্ধু বলে, আমাকে আমার বন্ধু কেন, আমাকে আমার স্টুডেন্টও আমাকে বলে, স্যার উইদাউট ডুইং দিস থিং ইফ ইউ, মানে যদি তুমি এটা না করে যদি এটা করো তাহলে খুব ভালো হবে। আমার আমার স্টুডেন্ট আমাকে বলে, এবং আমি সেই জিনিসগুলো শুনিও, সেই জিনিসগুলো ফলোও করি, রাইট? সো এটা ফিডব্যাক আর ক্রিটিসিজম। ক্রিটিসিজম শুনে মাথা খারাপ করবে না, ক্রিটিসিজম শুনে নিজেকে একটা অপরচুনিটি দাও, একটা অপশন দাও সেখান থেকে ইমপ্রুভমেন্ট করার, হচ্ছে এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। নেক্সট কী হচ্ছে, সারাউন্ড ইয়োর সেলফ উইথ পজিটিভ ইনফ্লুয়েন্সার। নিজেকে সারাউন্ড করো উইথ পজিটিভ, মানে তুমি তাদের চারপাশে থাকো যারা পজিটিভ পজিটিভ কথা বলে। তুমি কোনো ইউটিউবারকে তুমি ফলো করতে পারো, কোনো মোটিভেশনাল স্পিকারকে ফলো করতে পারো, তাদের তুমি পডকাস্ট তুমি শুনতে পারো, যেটা তোমার মন যায় সেটা তুমি করতে পারো, বাট নিজেকে সবসময় পজিটিভের মধ্যে, পজিটিভিটির মধ্যে সবসময় রাখো। এই 5টা তোমার পয়েন্ট রয়েছে, এই 5টা পয়েন্ট দিয়ে তুমি কী করতে, একজন মানে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে তুমি আসতে পারবে। রিমেম্বার দ্যাট মাইন্ডসেট ইজ নট মাইন্ডসেট ইজ নট ফিক্সড। মাইন্ডসেট কখনো ফিক্সড হয় না, ইট ক্যান বি গ্রোন অ্যান্ড ক্যান বি চেঞ্জ উইথ এফোর্ট অ্যান্ড প্র্যাকটিস। মাইন্ডসেটকে এফোর্ট, যে 5টা তোমাকে পয়েন্ট বললাম সেগুলো ফলো করে তুমি তোমার মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করতে পারো, এবং সেটাকে প্র্যাকটিস করতে করতে। তো আজকের ভিডিওতে এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টিল সেফ, টাটা।